এই প্রশ্নের জবাব আপনাকে একদিন দিতে হবে। তাও কি ছোটোখাটো ভাবে না, কড়ায় এবং গন্ডায় দিতে হবে। একটা মানুষের জামা দুইটা যথেষ্ট, একটা মানুষের দুইটা লুঙ্গি যথেষ্ট। কিন্তু আজকে আমাদের বাড়িঘরে ঢুকলে দেখা যায় জামা কাপড় একটা দোকানেও এত নাই আমাদের ঘরে যতগুলো আছে। তাহলে কি আমি মধ্যম পন্থা অবলম্বন করলাম? যা করছি এগুলো কি আমার প্রয়োজন? না, এগুলা লোক দেখানো মনোভাব, লোকেরে দেখাইতে হবে, এগুলা খাহেসাত। আর কিছুক্ষণ আগে বলেছে মনের খাহেসে যা করবেন সেই কর্মগুলাকে বলা হয় শিরকে খাফি। একটা ঘটনা বললে বুঝবেন। আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একদিন ঘরে ঢুকতেছেন, ঘরের বাহিরে পাইলেন তিনি একটু বাতির কি বলে সলতা না বা সলিতা রেশা ছিঁড়া কাপড় দিয়ে আগে লাগাতো বাতির মধ্যে, কুপির মধ্যে, কেরোসিনের কুপির মধ্যে ছিঁড়া কাপড়, পুরাতন কাপড় দিয়ে সলতা লাগাইতো, ওইটা নিচে তেল দিত, বাতি জ্বলতো। এখন হয়তো বাজারে বিক্রি করে বাতির সলতা, করে না? কিন্তু আজ থেকে 50 বছর আগে কি বিক্রি করছে? আজ থেকে 1000 বছর আগে কি বাতির সলতা বিক্রি করছে? না, ওই ছিঁড়া কাপড় বা পরিত্যক্ত কাপড়ের একটু অংশ ছিঁড়ে সলতা বানাইতো। এমন একটু বাতির সলতা বাহিরে পড়ে আছে। ইমামে আজম সেই অংশটুকু হাতে নিলেন, ঘরে ঢুকলেন, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন এইটুকু ফেলে দিলে কেন? স্ত্রী উত্তর দিলেন এটা তো নেহায়াত ছোট হয়ে গেছে, তাই নতুন একটা লাগাইয়া নিচ্ছি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন নতুন যেটা লাগাইছো ওইটা খোলো, এই পুরাতনটা লাগাও। আমার একটা হিসাব আছে, এই সলতাটুকু না হলেও কমাস কম আরো 1 সপ্তাহ চলবে। ইমামে আবু হানিফা শরীয়ত বুঝছিলেন না বুঝে নাই? ওই কুরানো সলতা আবার নিয়ে বাতির মধ্যে লাগাই দিচ্ছে। এটার নাম ইসরাফ, এটার নাম অপব্যয়। অপব্যয়কারী কার ভাই? আরে যারা অপব্যয় করে কার ভাই? শয়তানের ভাই। আমগো দেশে শয়তানের ভাইয়ের অভাব আছে? আল্লাহু আকবার। এই জন্য ফেকার কিতাব পড়ে পড়ে ওলামায়ে হক্কানি রব্বানি তাদের কাছে গিয়ে গিয়ে শরীয়ত শিখতে হবে, ইমান ঠিক করতে হবে, আমল দুরস্ত করতে হবে, নয়তো আমি একদিন ফেসে যাব। সেই দিনটার নাম হলো ইয়াউমিদ্দিন, হিসাবের দিন। যাক, এইভাবে ভেঙ্গে ভেঙ্গে আর বলা সম্ভব না। নামাজের সময় হয়ে গেছে। তাহলে 1 নাম্বার আদেশ হলো তুমি আল্লাহকে ভয় করো গোপনে এবং প্রকাশ্যে। 2 নাম্বার নির্দেশ হলো তুমি হক কথা বলো, তা চাই তোমার মেজাজ শান্ত হোক অথবা তোমার মেজাজ অশান্ত হোক। 3 নাম্বারে তুমি খরচের বেলায় মধ্যম পন্থা অবলম্বন করো, চাই তোমার হাতে পয়সা থাক বা না থাক, তুমি ধনী হও বা ফকির হও। 4 নাম্বারে তুমি আত্মীয়তা বিচ্ছিন্ন করো না। যেই আত্মীয় তোমার কোনো খবর রাখে না তুমি তার খবর রাখো। আর নয়তো আত্মীয়তা বিচ্ছিন্নকারীর খাতায় যদি তোমার নাম উঠে যায় তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। 5 নাম্বারে ওই ব্যক্তিকে দান করো যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করে দিয়েছে। ওই ব্যক্তিকে দান করো যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করে দিয়েছে। আতি
মান হারামানি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে মুহাম্মদ যে তোমাকে বঞ্চিত করছে তাকেও তুমি দাও। 6 নম্বরে যে তোমার উপর